হ্যালো, তৃপ্তি বাঙালি হেসেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের আমার রেসিপি চিকেন স্টু। এই চিকেন স্টুটা রুটি পাউরুটি যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। তাছাড়া এটা হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। এটা শীতকালে ভীষণ বেশি ভালো লাগে। অনেক সবজি থাকে, যেমন আজকের আমি এটা রান্না করব টমেটো, 3 রকম ক্যাপসিকাম, এটা হচ্ছে ধনেপাতার ডাঁটা, আলু, লেবু, লঙ্কা আর ধনে পাতা। তাছাড়া আছে পেঁয়াজ কুচি, রসুন আর আদা। আর ফোড়নের জন্য নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি আর গোলমরিচ। আর চিকেনটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, হালকা করে হলুদ আর নুন, একটু সর্ষের তেল দিয়েছি। আর এটা হচ্ছে পাতিলেবু। এই পাতিলেবুর একটা গোটা পাতিলেবুর রস আমি এতে মাখিয়ে নেব আর 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো। ম্যারিনেশনের জন্য রাখবো 10 মিনিট। 10 মিনিট এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে অল্প করে তেল নিয়েছি। রান্নাটা খুব কম তেলে হয়, হালকা করে এইটুকুনি তেল নিয়েছি। তাতে আলুগুলো একটুখানি ভেজে নেব, মানে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে, হালকা ফ্রাই করে নেব। আলুতে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম। ব্যাস, জাস্ট হয়ে গেছে আলু ভাজা। এবার আলুটাকে তুলে নিলাম। দেখো কত কম তেলে রান্নাটা হবে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে একটা ভালো স্মেল আসবে, ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভাজবো। এইবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। আর চিকেনটা আছে 500 গ্রাম। 500 গ্রামের জন্য একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি আমি। পেঁয়াজটাকে একদম হালকা করে ভাজবো, খুব বেশিক্ষণ ভাজবো না। হয়ে গেছে ভাজা। এবার আমি থেতো করা রসুনটাকে থেতো করে নিয়েছি, থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। এটাও খুব একটা ভাজবো না, অল্প করেই ভাজবো। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো টমেটো দেবো এর মধ্যে, অর্ধেক করে। একটা টমেটো অর্ধেক অর্ধেক করে 2টো টমেটো দিচ্ছি। টুকরো না করলেও চলবে, তাই আমি এখানে টুকরো করলাম না, তোমাদের ইচ্ছে হলে টুকরো করতে পারো। আর এটা হচ্ছে ধনেপাতার ডাঁটাটা, মানে গোড়ার দিকটা। এটা ভীষণ হেলদি একটা খাবার। আর তাছাড়া এখানে দিলে একটু সুন্দর স্মেলও আসবে, আর হেলদি তো হবেই। সেই জন্য এই ধনেপাতার গোড়ার দিকটা 4-5টা গোড়া দিয়ে দিলাম আমি। আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এইবার চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা জিনিসের সাথে। চিকেন পিসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, এটা একদম হালকা পাতলা স্টু। এই রান্নাটা সবাই পারে, তাহলেও কিভাবে করছি দেখো। এটা আদা বাটা, 1 চামচ আদা বাটা আমি এতে দিলাম। এইবার গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে একটু হলুদ দিচ্ছি।
এবার স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দিয়ে দিলাম, আর একটু লাগবে। আর একটুখানি কষিয়ে নেব হালকা করে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেব। বেল পেপার, ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। আরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের স্মেলটাও খুব ভালো লাগবে। একটু ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা খুলে এই ফ্রাই করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ জল দিলাম। একটু পাতলাই তো হবে, বেশি করে জল দিলাম। একটু নুন লাগবে, তাই একটু নুন দিচ্ছি। আমি চেক করে দেখলাম একটু নুন কম আছে। এইবার ঢাকনা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট। ততক্ষণ আমি একটু চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো 2 চামচ নিয়েছি, একটু জল দিয়ে গুলিয়ে নেব। সেটা আমি স্টুর মধ্যে দিয়ে দেব। স্টুর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর এবার এটা হচ্ছে লাস্টে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবার কিন্তু আমার স্টু রান্না করা কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। এবার আমি পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। টাটা।